পেঁয়াজ রসুন ছাড়া চিকেন মটন স্টাইলে এই আলুর দম এত সুন্দর আর অসাধারণ টেস্টের হয়, একদম অন্য স্টাইলে, যেটা এইভাবে কখনো আমি করিনি কোনো দিনও, এবার প্রথমই করলাম। তো ইচ্ছে করছিল না রান্না করতে, তো মনে হলো যে ঠিক আছে চলো এইভাবে করা যাক। কিন্তু বন্ধুরা বিশ্বাস করবে না, অসাধারণ টেস্ট হয়েছে, অসাধারণ, কোনো ঝামেলা নেই। মানে যেমন তোমরা চিকেন মটন করো ঠিক সেই স্টাইলেই এই আলুর দমটা করেছি। শীতের দিনে ছোট আলু দেখলেই লোভ সামলাতে পারি না, মনে হয় যে একটু নিয়ে আলুর দম করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করব আমার বন্ধুরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তো চলো দেখো, এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, ছোট ছোট আলু। আর ওই যে বললাম না, ছোট আলু বাজারে দেখলে লোভ সামলাতে পারি না, ভীষণই লোভ হয় আলুর দম খাওয়ার জন্য। তো সেই আমি তাই বলছি না, মানে আমি এইরকমই। তো আলু সেদ্ধ করে নিয়ে কাঁটা চামচের সাহায্যে আমি এরকমভাবে একটু ফুটো ফুটো করে নিচ্ছি, যাতে করে তেল মশলাটা ভেতরে ঢুকতে পারে, ভীষণই ভালো লাগে। আর এখানে দেখো সেদ্ধ আলুগুলো একটা গামলার মধ্যে নিয়ে দিলাম আন্দাজ মতন নুন, আর আন্দাজ মতন দেবো হলুদ। ভয়েস দিতে দিতে একটা ফোন এসে গেছে, ফোনটা রিসিভ করে আবার এলাম তোমাদের সামনে ভয়েস দিতে। তো দেখো আন্দাজ মতো নুন দিলাম, দেবো একটু হলুদ, হলুদ দিয়ে নুন হলুদ এমনি বাদ বাকি যা মশলা আছে সব একবারে মাখিয়ে নেব। তো আর একটা মিক্সিতে আমি একটা মশলা করে রেখেছি, যেটা হচ্ছে চারমগজ, কাজু, আদা বাটা, ধনেপাতা বাটা, তারপর ধনেপাতা, আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব এর মধ্যে দিয়ে একবারেই একটা পেস্ট করে রেখেছি। মানে কি বলো তো, একদম খুব সাধারণভাবে, একেবারে ক্যাজুয়ালভাবে। অত আমার ওই যে বললাম ইচ্ছে করছিল না, একবারে সব কিছু দিয়ে একটু মশলা করে রেখেছি। রেখে এটা এবার এর মধ্যে দিয়ে দিলাম, দেখতেই পেলে যে তোমরা, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপরে এটাকে এর মধ্যে দেবো একটু টক দই, বলতে যাচ্ছিলাম টক দই। হ্যাঁ, জল ঝরিয়ে নিতে পারলে ভালো হতো, কিন্তু টক দইতে আসার সঙ্গে সঙ্গেই আমি দিয়ে দিলাম, আমার কাছে ছিল না, বাজার থেকে আনলো সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম, টাইম নেই তো। দেবো একটু লঙ্কার গুঁড়ো। তো ঠিক আছে চলো, নিজেদেরই তো ব্যাপার। আর দেবো বাজারের কেনা তোমার বিরিয়ানি মশলা অল্প একটুখানি এর মধ্যে দিয়ে, এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবো, যেমনটা তোমরা চিকেন মটন ম্যারিনেট করো ঠিক তেমনভাবে। আর খেয়াল রাখতে হবে আলুগুলো যাতে ভেঙে না যায়, আর নতুন আলু তো ভাঙবে না। তো ঠিক সেইভাবে মাখিয়ে নেব। দাঁড়াও, এই মশলা দিতে গিয়ে আবার একটা ভুল হয়ে গেছে, কি বলো তো, একটু আলুর দম মশলা রয়েছে, সেটা দেব। আলুর দম মশলা বাজারে কিনতে পাওয়া যায়, যে সেই প্যাকেট কিনতে পারে, ওই আলুর দম মশলা একটুখানি দিয়ে দিলাম। কেন বলো তো, আমি তো জিরের গুঁড়ো ফুড়ো কিছু ব্যবহার করিনি, আর এটা দিলে পারে আর ওসব লাগবে না দিতে। নিরামিষ আলুর দম পেঁয়াজ রসুন ছাড়া একদম এইভাবে করে খেয়ে দেখো তোমরা, একদম অসাধারণ স্বাদের। আর সত্যি কথা বলতে মুখে লেগে থাকবে, ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, সব কিছুর সঙ্গে খুব ভালো যায়। দারুণ দারুণ স্বাদের একদম। কে বলেছে নিরামিষ ভালো লাগে না? নিরামিষ আমিষ ধুয়ে নিরামিষ খাবে। দেখো ম্যারিনেট করে ঢেকেও রেখে দিলাম, আর প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট পরে কিন্তু আমি এই যে কড়াইয়ে তেল দিয়েছি, ওদিকে কিন্তু ওটা ঢাকা রয়েছে। এটা প্রায় 1-1.5 ঘন্টা রাখতে পারলে খুব ভালো হয়। কড়াইয়ে যথারীতি দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, আর দেবো একটুখানি জিরে, অল্প জিরে আর অল্প সাজিরে মেশানো রয়েছে, তো দিয়ে দিলাম। এবার আমি কিছু ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দেবো। দেখো অল্প করে, চাইলে মটরশুঁটি দিতে পারতাম, কিন্তু মটরশুঁটি দিলে আমার সোনাই আবার খেতে চায় না, পাতের থেকে বেছে বেছে ফেলে দেবে, ও একটাও মটরশুঁটি খেতে চায় না তরকারিতে দিলে, যার ফলে আর দিলাম না। দিলাম একটু হিং দিয়ে এবার এটাকে একটু ভাজা ভাজা, মানে একটু হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার এই ম্যারিনেট করা আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে, ঠিক যেমনটা তোমরা চিকেন মটন রান্না করো ঠিক সেই প্রসেসেই। সেই কারণেই বললাম যে চিকেন মটন স্টাইলের এই ছোট আলুর দম একবার খেয়ে দেখো। আমি কোনো সময় এইভাবে করি না, আমি কিন্তু আলু দম করলে আলুটাকে তেলে কষিয়ে নিয়ে ভেজে করি, সেদ্ধ করে আমার ঠিক ভালো লাগে না করতে। আর এইভাবে তো করিই না।
তো দেখো আর কিছুই নেই এর মধ্যে দেওয়ার, শুধু জাস্ট এটাকে খুব ভালো করে কষাতে হবে। গ্যাস তো না, উনুনে আগুন সিম করে দিয়ে অনেকক্ষণ ধরে এটাকে কষিয়েছি। বেশ যত কষাবে তত এর টেস্ট বাড়বে আর এটা থেকে তেলও ছেড়ে যাবে। দেখো তেল ছাড়ছে কীরকম এটা থেকে, খুব সুন্দরভাবে কিন্তু কষাতে হবে, আর কিছু না। আর একটা কথা বলি, নুন ঝাল কিন্তু নিজস্ব ব্যাপার, যে যেমন খাও ঠিক সে তেমনভাবে দেবে। আর এই যে মিক্সি ধোয়া জল আর ওই গামলার মধ্যে মিশিয়ে ম্যারিনেট করেছিলাম সেই ধোয়া জল, এগুলো দিলে তো রান্নার স্বাদ এমনিই বেড়ে যায়। তাই এটাকে এইটুকুই দেবো জল, কিন্তু খুব বেশি দেবো না, খুব অল্প করে একটুখানি জল দিয়ে দেবো। তো দেওয়ার পরে তারপরে একটু ফোটাবো, ব্যাস আমার রেডি হয়ে যাবে একদম অসাধারণ স্বাদের আলুর দম। আর এর মধ্যে কিছুই দেওয়ার নেই, কিছুটা ফুটে গেলে দেবো হচ্ছে ওই তোমার একটু কাসুরি মেথি আর শাহি গরম মশলা আর একটু ঘি, পরপর পরপর এগুলো দিয়ে দেবো। এই দেখো শাহি গরম মশলা দিচ্ছি, এরপরে দেবো কাসুরি মেথি একটু, আর দেবো সামান্য একটু ঘি, ব্যাস আমার আলুর দম রেডি। দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে, আর যে একবার খাবে সে বারবার খেতে চাইবে, এত সুন্দর। ঝামেলা নেই তো এইভাবে করার, সেদ্ধ করো, মশলা মাখিয়ে যেমন চিকেন করো সেরকম মশলা মাখিয়ে কড়াইয়ে দিয়ে দাও, ব্যাস হয়ে গেল আলুর দম। ওই যে বললাম যে রিকোয়েস্ট রইলো একবার করে খেয়ে দেখো আমার মতন করে। আমি এই ভিডিওটা শর্ট ভিডিও করে দিয়েছি কালকে একটা, কিন্তু শর্ট ভিডিওতে পুরো ডিটেলস তো ভালোভাবে দেখানো যায় না, 1 মিনিটের মধ্যে সারতে হয়। সেই ভিডিওটাই আমি ওই জন্য একটু বড় ভিডিও করে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে, দেখেই যেন লোভ লাগছে, খুব ভাল লাগছে না দেখতে? যেমন দেখতে হয়েছে তেমন খেতে হয়েছে কিন্তু। আর এইভাবে আমার পাশে থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করো, এইটুকুই বলার। আর যে বা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, টাটা।